রাজধানীর নদ্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নদ্দা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত, এত পরিমাণ আতঙ্কিত হচ্ছে আশেপাশের মানুষজন। আমরা তো উপরে ছিলাম ঘুমাইয়া, উপরে এখান থেকে দেখি আগুনের বিকল্প বাড়ি গেছে। এই গাড়ির গ্যারেজ থেকে আগুনের সব কিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। আগুনটা আপনার সর্বপ্রথম এই কোনায় থেকে লাগছিল, তখন মনে করেন আগুনটা এখানে যায় নাই, আগুনটা কিন্তু সেখানে যায় নাই। তখন শুধু ফায়ার সার্ভিস অথবা কোনো যদি ব্যবস্থা থাকতো পানির, তাইলে মনে করেন এখানে পানিটা মনে করেন এই বিল্ডিংয়ে যাইতো না আগুনটা। প্রগতি সরণিতে আছেন সহকর্মী শামীম রেজা, আমরা যাচ্ছি তার কাছে। শামীম, নদ্দা অগ্নিকাণ্ডের ঘটনায় তো একটি যানজটের সৃষ্টি হয়েছিল, তীব্র যানজট দেখা দিয়েছিল সেখানে। সেই যানজট কিছুটা কমেছে কিনা জানতে চাচ্ছি। হ্যাঁ মারফি, আমি কিছুক্ষণ আগে আসলে সড়কেই অবস্থান করছিলাম, কিন্তু ফায়ার সার্ভিস আবার ব্রিফিং করার কারণেই আমি আবার ভেতরে চলে এসেছি। তবে সড়কের পরিস্থিতিও যদি বলি, এখনও আসলে সড়ক স্বাভাবিক আরও হয়তো আধা ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। কারণ সকালেই সেই 6টায় যখন ফায়ার সার্ভিস এখানে প্রবেশ করে, ঠিক তখন থেকেই আসলে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক আসলে গাড়ি চলাচলের যে পুরো প্রক্রিয়াটি তারা নিয়ন্ত্রণ করছিলেন, যাতে ফায়ার সার্ভিসের আরও যেসব গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলো যাতে কোনোভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন না হন। এজন্য সে সময় আসলে সড়কে যানজট তৈরি হয় এবং আমরা নিজেরাও আসলে সেই যানজট ঠেলেই এখানে আসি। তখন আমরা আসলে দেখি যে তখন যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে সেটা বেশ কুড়িলের বেশ কিছু দূর চলে যায় জ্যাম। তবে এই মুহূর্তে জ্যাম ইতিমধ্যে আসলে কমতে শুরু করেছে, যেহেতু এখানে আগুন পুরোই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসও আসলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে তাদের বেশ কয়েকটি গাড়িও আসলে এখান থেকে ডাম্পিং শেষে বেশ কয়েকটি গাড়িও এখান থেকে বের হয়ে গেছে। একটু যদি জানিয়ে রাখি যে ভোর 5:30টার পরপরই আসলে এই আগুনের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস সেই আগুনের তথ্য পায় 6:05 এবং তার পরপরই আসলে তার 10 মিনিটের মধ্যেই আসলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিস বলছে যে আধা ঘন্টার মধ্যে আগুনের যে তীব্রতা ছিল, লেলিহান শিখা ছিল, সেটা তারা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় এবং বাকি আধা ঘন্টায় তারা তাদের ডাম্পিং। আর রেজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।